আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইসলামী জীবনধারার আজকে সপ্তম পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। ইতিপূর্বে আমরা যে সব বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে ছিল আল্লাহর উপরে ঈমান, তারপরে আল্লাহর প্রতি আদব, সাহাবীদের প্রতি ভালোবাসা, আল্লাহর কালামের প্রতি, কোরআনের প্রতি আদব এবং কোরআন অনুযায়ী আমল করা। আজকের বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব, তাকে ভালোবাসা নিয়ে। একজন মুসলিম সে তার অন্তর দিয়ে এ কথা বিশ্বাস করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ আদব পেশ করতে হয়, পরিপূর্ণরূপে তার সম্মান বজায় রাখতে হয়, তাকে ভালোবাসতে হয়, এবং তা বেশ কিছু কারণের ভিত্তিতে। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন নরনারীর উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব এবং তাকে সম্মান করা ও তাকে ভালোবাসাকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হইও না। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যখন এসে যায় তখন সেখানে আর কোনো রকমের কোনো দ্বিমত থাকে না, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার ওপরে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া যায় না। তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমরা অগ্রগামী হইও না। আল্লাহ তাআলা রাসূলের আদবের আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরাতুল হুজুরাত। হে ঈমানদারগণ, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উচ্চ স্বরে কথা বলো না। তার সম্মান বজায় রাখতে এবং তার সম্মানার্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বা তার কাছে যখন থাকবে তখন তোমরা উচ্চ স্বরে কথা বলবে না। তোমাদের আওয়াজ, তোমাদের শব্দ যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দের ওপরে উঁচু হয়ে না যায়, সেদিকে তোমরা খেয়াল করবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দ। এবং তোমরা একে অন্যের সাথে যেভাবে কথা বলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওইভাবে জোরে জোরে কথা বলো না। সাধারণভাবে আমরা একে অপরের সাথে যেভাবে কথা বলি, একে অপরের আমাদের সাথী সঙ্গী যেমন আমাদের আছে, ওদের সাথে যেভাবে কথা বলি ঠিক ওইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা যায় না। বরং তার সাথে কথা বলার সময় আমাদেরকে নম্র ও বিনয়ের সাথে তার সাথে আমাদের সাথে কথা বলতে হবে। তার সাথে যখন আমরা কথা বলবো তখন আমরা নম্র ও বিনয়ের সাথে কথা বলবো। কারণ যদি এরকম না হয়, আমরা যদি রাসূলের কথার ওপরে আমাদের কথাকে উঁচু করে দিই, শব্দকে উঁচু করে দিই এবং নম্র ও বিনয়ের সাথে যদি আমরা কথা না বলি, তাহলে এমন হতে পারে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে আর তোমরা টেরও পাবে না। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের সাথে কথা বলার সময় খেয়াল রাখবে যে তোমাদের কথার শব্দ যেন রাসূলের কথার শব্দের
উপরে উঁচু হয়ে না যায় এবং তার সাথে ওইভাবে জোরে জোরে কথা বলো না যেমন তোমরা একে অপরের সাথে কথা বলে থাকো। এরকম করলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। 2 নম্বরে, প্রত্যেক মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা এবং তাকে ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কথা মতো তোমরা চলবে, তাদেরও কথা তোমরা শুনবে। আল্লাহ তাআলা আলো করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করে নাও। যা তিনি দিন, মানে তিনি যা বলেছেন, তিনি যা দিয়েছেন, তিনি যা করেছেন, তিনি যা করতে বলেছেন তা তোমরা করো, সেগুলি তোমরা গ্রহণ করো এবং তা তোমরা সম্পাদন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এমন যে সমস্ত জিনিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দ্রুত থাকো, তা থেকে তোমরা দ্রুত থাকো। রাসূল যা দেন, রসুল যা করতে বলেছেন, রসুল দ্বারা তা প্রমাণিত, হাদিসে যা আছে তা তোমরা করো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে দ্রুত থাকতে বলেছেন তা থেকে তোমরা সম্পূর্ণরূপে দ্রুত থাকো। আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি ওদের বলে দাও, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি মনে করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আগে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু এতটুকু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সূরা আল ইমরান। তো এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং তিনি আমাদের গুনাহ মাফ করে দিবেন। এ পর্যন্ত আমরা কোরআনের কিছু আয়াত শুনলাম যেখানে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে মুমিনদের উপরে, আমাদের উপরে ওয়াজিব করেছেন। এবারে আসি বুখারী মুসলিমের হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা এবং অন্যান্য সকল মানুষের চেয়েও বেশি প্রিয় না হয়ে যাব। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষের থেকে বেশি ভালো না বাসি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। এ কথা বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষের চেয়েও বেশি প্রিয় না হয়ে যাব। ওয়ালাকিন কাইফা ইয়াকুনুল আদাবু মাআহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমাযা ইয়াকুন। এখানে একটি কথা যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসবো, কি দিয়ে তাকে ভালোবাসা যায়, কিভাবে কি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে পারবো। 1 নম্বরে তার ভালোবাসা হবে তার আনুগত্য করে,
তার অনুসরণ করে দিন ও দুনিয়ার সকল বিষয়ে আমরা তার ভালোবাসার প্রমাণ দিতে পারবো। আমরা তার ভালোবাসায় সত্যবাদী এটা প্রমাণিত করতে পারবো তার আনুগত্য করে, এবং দিন ও দুনিয়ার সমস্ত বিষয়ে তার অনুসরণ করে। বিষয়টা দুনিয়ার হতে পারে, বিশেষটা দিনের হতে পারে। প্রতিটি বিষয়ে আমরা অনুসরণ করব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 2 নম্বরে আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার উপরে এবং তার সম্মান ও মর্যাদার উপরে অন্য কারো ভালোবাসাকে, অন্য কারো সম্মানকে প্রাধান্য দিব না, যে কোনো সৃষ্টি হোক না কেন। দুনিয়াতে যত মানুষ আছে, সেই মানুষের মধ্যে যেই হোক না কেন, কাউকেও আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার থেকে বেশি সম্মান করতে পারি না। সব থেকে বেশি সম্মানের পাত্র হবে আমাদের কাছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে বেশি ভালোবাসার পাত্র হবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে আমরা তাকে ভালোবাসবো যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। তার সাথে আমাদের শত্রুতা হবে, তার সাথে আমরা শত্রুতা পোষণ করব যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করে, এবং আমরা তাতে সন্তুষ্ট থাকব যাতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট ছিলেন, এবং এমন জিনিসে আমরাও রাগান্বিত হব যে জিনিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হতেন। যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না তাকে আমরা ভালোবাসবো না। যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করে তার সাথে আমরা শত্রুতা পোষণ করব। যা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন তা আমরাও পছন্দ করব, এবং যার কারণে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হতেন এরকম কারণে আমরাও রাগান্বিত হব। 4 নম্বরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে স্মরণ করব সম্মানের সাথে, এবং যখনই তার নাম আসবে তখনই আমরা তার শানে দরুদ পাঠ করব। যখনই আসবে মুহাম্মদ আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলা হবে রাসূল তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই তার নাম আসবে তখনই আমরা তার নামে বা তার উপরে দরুদ পাঠ করব। 5 নম্বরে আমরা বিশ্বাস করব তাকে, বিশ্বাস করব তার সমস্ত সেই সব বিষয়কে যা তিনি খবর দিয়েছেন। দুনিয়ার এবং আখিরাতের যে সমস্ত বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন, গায়বী বিষয়, অজানা বিষয়, অদৃশ্য বিষয়, দুনিয়া আখিরাত সম্পর্কীয় যা কিছু তিনি আমাদেরকে জানিয়েছেন সেগুলি আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করব। তিনি কবরের কথা জানিয়েছেন, কবরে কি হবে তা জানিয়েছেন, তারপর কি হবে তা জানিয়েছেন, আখিরাত সম্পর্কে জানিয়েছেন, পুরসিরাত, জান্নাত, জাহান্নাম যত বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা তার সমস্ত বিষয়কে বিশ্বাস করব। এই বিশ্বাসে আমাদের সামান্য পরিমাণও কোনো দুর্বলতা থাকবে না। এমন মনোভাব যেন আমাদের না হয় যে হতেও পারে আবার নাও হতে পারে। না, নবী যা বলেছেন তা অবশ্যই হবে, এটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তারপরে 6 নম্বরে আমরা তার সুন্নতকে বাঁচিয়ে রাখব। তার সুন্নত যা তিনি করতেন, যা তিনি করে গেছেন, যা তিনি বলে গেছেন, সেই সুন্নতের উপরে আমল করে আমরা তার সুন্নতকে বাঁচিয়ে রাখব। তার শরীয়তের প্রকাশ করব, তার শরীয়তকে আমরা মানুষের কাছে প্রসার করব, তার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিব, এবং তিনি যে ওসিয়ত করে রেখেছেন সেই ওসিয়তকে আমরা বাস্তবায়ন করব। এই ছিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কিছু দিক, যে আমরা কিভাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি। মনে রাখবেন, মৌখিক ভালোবাসার কোনো মূল্য নেই।
দুনিয়াতে এমন কোনো মুসলিম নেই যে বলবে যে সে রাসূলকে ভালোবাসে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে ভালোবাসার দাবি সবাই করে, কিন্তু আল্লাহ নবীর আনুগত্য কজন করে, নামাজ কজন পড়ে এবং দিনের কাজ পালন কে করে, দিন সম্পর্কে তার জ্ঞানও নেই, আল্লাহ রাসূলের আনুগত্য করার তার মাথায় কোনো ধারণাই নেই, কিন্তু সে রাসূলকে ভালোবাসে। মিলাদুন্নবী করতে গিয়ে রসুলকে ভালোবাসে, শবে বরাত করতে গিয়ে রসুলকে ভালোবাসে। ভাই এগুলো সব মৌখিক দাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে তারা সেই কাজগুলি পালন করবে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এবং সেই সমস্ত কাজ থেকে সে বিরত থাকবেন যে কাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।